4000 বাকি, 1000। আচ্ছা একটু ধরে রাখো, দিচ্ছি। 7 নম্বর পারা, জোয়ান যুবকেরা বলো না, শোনা, রিস্ক নাও একটা জীবনে, অনেক তো রিস্ক নিয়েছো। একটু কোন প্রেমিক, কোন প্রেমিকা যদি ফোন করে, 5000 কেন, 10,000 দেবো, এ জীবন তোমার, কার? রাত ভোর এ জীবন তোমার। দিয়েছে কে? বলে আল্লাহ। নেবে কে? আল্লাহ। দিচ্ছ কার জন্য? তোমার জন্য। আছে না একটা রিস্ক নাও জীবনে। মসজিদ আল্লাহর ঘর, ধ্বংস হবে না। এ ঘরে যারা উঠে যাবে তারা ধ্বংস হবে না। বেনামেতে না, বেনামেতে নাম বলে নাই, তবে মনে রাখবেন নাম বলে নাই ভালো। হাদিসে আছে নাম না বলাই, ডান হাত দান করে যেন বাম হাত জানে না, এটা হাদিসে আছে। কিন্তু গোটা কোরআন ঘেটে আমি 4 জায়গা পেয়েছি প্রকাশ্যে দানের কথা। যদি ভিতরে গোলমাল না তৈরি হয় আপনি ওপেন করেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি গোলমাল তৈরি হয় তাহলে আপনি ওটা গোপন করেন। তাহলে ওপেনে পেয়েছি 4 জায়গা। ক জায়গা? সময় আমার নেই। পারা নাম্বার 3, সূরা বাকারা আয়াত 274। পারা নাম্বার 13, সূরা আর-রাদ আয়াত নাম্বার 22। পারা নাম্বার 13, সূরা ইব্রাহিম আয়াত 31। পারা 22, সূরা ফাতির আয়াত 29। 4 জায়গা। এবার দেখে নেবেন, নাম্বার করে দিয়েছি, দেখে নেবেন খুলে। নারায়ে তাকবীর। যাক ভাইজান আমার নাম বলে নেই, আলহামদুলিল্লাহ ভালো। নাম অজানা তোমার খাজানাতে খোদা পূরণ করো না। ও বাড়ি দোয়া করি আমার ভয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো অন্ধকার ঘরেতে। যেদিন গো খোদা কেউ কারণ হবে না, সেদিন ভাইকে তুমি জানো ভুলে যেও না। নারায়ে তাকবীর। 7 হয়ে গেছে। পারা নাম্বার 8। 8 নম্বর পারাকে নেবেন। কোরআনকে মানেন? সত্যি বলেন, টাকা লাগবে না। কোরআন বিশ্বাস করেন? কোরআনের আয়াতকে মানেন? কসম, কেউ যদি একটা আয়াতকে অস্বীকার করে ও বেঈমান হবে, ও ঈমানদার থাকবে না। কোরআন যারা মানে না তাদের জন্য জাহান্নামের ঠিকানা এটা আছে 8 পারায়। কে আছে? ওই 8 পারায় আছে। যে নেবে তারপর নাম্বার দেব। একজন নেন। 8 পারা, পারা নাম্বার 8। মন খুলে বলেন। লোক সংখ্যা কম, তারপরে আমি 30টা লোকের কাছে চেয়েছি। আশা করি 30টা হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, দেখবেন বাইরে থেকে কাস্টমার চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা খালি সুবহানাল্লাহ তাকবীর মেরে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন 8 নম্বর পারাটাকে নেবেন। 8 নম্বর পারা বলেন বলেন বলেন, জন যুবকের বলো না। 5000 টাকা বেশি হয়ে যাচ্ছে কি বলেন? তাহলে কমিয়ে দিই নাকি? কমিয়ে দেবো 30টা ইনশাআল্লাহ হয়ে যাবে। মসজিদ আল্লাহর ঘর, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের ঈমান সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাইদ ভাই তুলনা নাই। 5000 চেয়েছে আমার সাইদ ভাই। আব্বাজানের জন্য 10,000 টাকা দিয়েছে। আল্লাহ দান কি কবুল করে নেন, হায়াতে কিসমতে বাড়িয়ে দেন, ইজ্জতে সম্মানে রেখে দেন। আল্লাহ আব্বাজানের কবরটাকে জান্নাতের ঠিকানা বানিয়ে দেন। বলুন আমিন। নারায়ে তাকবীর, আর জোরে বল নারায়ে তাকবীর। আল্লাহ আমার সাইদ ভাই বড় আশা নিয়ে 10,000 টাকা তোমার ঘরের সৌন্দর্য রক্ষার জন্য দিয়েছে। আল্লাহ প্রয়োজন মেটানোর জন্য দিয়েছে। কাম
মুসিবতের দিন আল্লামা সাঈদ ভাইয়ের আব্বা জানের কবরটাকে জান্নাতের নূর দেখো দিন সর্বনাশ করেছে জানতো আমি একজন কবরে পাঠিয়ে দিল। হ্যাঁ ঠিকঠাক করে বলবে না তো গোলমাল হয়ে যাচ্ছে। দোয়া কোথা দোয়া কোন দিকে চলে যাবে থেরাতে পাবো। যাই হোক তিনি জ্যান্ত আছেন, আল্লাহ হায়াতে কিসমতে আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। আরে আমি দোয়া করলে কি লেগে যাবে নাকি? এ কি সে জিনিস? এসা জিনিস বুঝতে পারছি, দোয়া একটা আল্লাহর কি উঠবে না, পুরো গ্যারান্টি সব। সাঈদ ভাই হয় আটপাড়া হয়ে গেছে, তবে আটপাড়ায় যারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে ওদের জন্য জাহান্নাম, ওটা আছে আটপাড়ায়। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। 8 নম্বর পারা, সূরা আরাফ, আয়াত 40। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমরা কেউ মিথ্যা মনে করি? জোরে বলেন। ওদের কিন্তু আল্লাহ বলছেন ওরা জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্রের মধ্যে উট প্রবেশ করে। আপনারা বলেন সূচের ছিদ্রের মধ্যে উট প্রবেশ করা সম্ভব? সম্ভব না। আল্লাহ বোঝাতে চেয়েছেন যেমন সূচের পিছনে উট ঢোকা সম্ভব নয়, ওদের জান্নাতে যাওয়া ওই রকম সম্ভব নয়। 8 পারা হয়ে গেছে, পারা নাম্বার 9, যেটা ইমানদারদের গুণ বর্ণনা করছিলাম, ওটা আছে 9 পারা, সূরা আনফাল। কে আছেন ওই পারাটা নেবেন? 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইজান আছে, দেখে যান, হয়ে যাবে ইনশাআল্লাহ। সাদ্দাম ভাই তুলনা নাই, আমার সাদ্দাম ভাই পিছনে তো ছিল, আর খোদা তোমার হামদ আদায় 5,000 দিল, দিয়ে গেল গো খোদা তোমার নামেতে, আর পার করে নিও তুমি অন্ধকার গড়েতে। আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যেদিন সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, তুমি বলেছো ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেদিন মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ সেদিন আমার সাদ্দাম ভাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নিও, বলুন আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। 9 নম্বর হয়ে গেছে, 10 নম্বর পারা। 10 নম্বর পারায় বলছিলাম না ইমানদারদের, 10 নম্বর পারায় আজকের দোয়া করলে কবুল হবে না, ওটা আছে 10 পারায়। কে নেবেন? বলে হুজুর দোয়া কবুল হবে না, ও কি অফার? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছে, আপনাদের শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের দোয়া কেন মার্কেটে কবুল হয় না? ওহিদ বলেন, বলেন। রহিত মোল্লা বাপ আর ভাই মারা গিয়েছেন। কোথা বাড়ি? বলেন, বলেন। নেউতলা বাড়ি, এই গ্রামে না ভাই, নেউতলাতে বাড়ি। কোন জায়গায় আমি জানি না ঠিক। হ্যাঁ, চরণ। আল্লাহ, চরণের লোক ওখান থেকে এখানে মসজিদে দিচ্ছে, বুঝতে পেরেছে যে সেদিন কেউ কারের হবে। একটু আগেতেই শুনিয়েছি কেউ কারের হবে না। যাদের মহব্বত করছো তবে পুঁজি মেরে রেখে দিয়ে যাও, আপনার ছেলে টাস পিটবে আর আপনি কবরে শুয়ে থাকবেন, ফেলাক্সে মাল জমা হবে। হ্যাঁ, না না, টাকা ওদের জন্য জমিয়ে যাও, দিতে হবে না, দিয়ে ওদের জন্য জমিয়ে তুমি কায়দা করে রেখে যাও। ওরা বিল্ডিং বালাখানা বানাবে আর তুমি কবরে শুয়ে শুয়ে ধলাই খাবে। সেদিন খালি আফসোস হবে, আল্লাহ আর একটা বার ফিরিয়ে দাও, আর টাকা পয়সা কারে দেবো না, সব মসজিদে দিয়ে আসবো। কি বলবেন? সেদিন বলবে আল্লাহ আর একটা বার ফিরিয়ে দাও। এখানকার জ্বলন বুঝতে পেরেছি। মসজিদের চাঁদা কারে দিতে হবে না, আমি একা দেবো। নিজের জমি না থাকলে পরের জমি বিক্রি করে দেবো। কারণ তুই এরকম দিবি বলছি কেন? বলে আল্লাহ এখানকার জ্বলন বুঝতে পেরেছি। দলিল পারা নাম্বার 21, সূরা সিজদা, আয়াত
12 ডান দিকের পৃষ্ঠার দ্বিতীয় লাইনে দেখতে পারো। আল্লাহ শোনাচ্ছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সুবহানাল্লাহ বলেন। সেদিন বলবে রব্বানা আবসারনা, আয় আমাদের রব, আবসারনা আমরা প্রত্যক্ষ করেছি, সামি'না শ্রবণ করেছি, ফারজি'না আর একটা বার তুমি আমাদেরকে ফিরিয়ে দাও। দেবে? ফারজি'না না'মাল সালিহান, আমরা দুনিয়াতে যাব, ভালো আমল করে আসবো, এমন আমল করে আসবো মসজিদে ঢুকলে আর বার হব না। মানে এখানকার জ্বলন এখন বুঝতে পারছি, যদি এখানে বাঁচতে পারো, এখানে যদি ভালো রেহাই পেতে হয় তাহলে ওখান থেকে ভালো আমল নিয়ে আসতে হয়। জোরে বলে। সেদিন জ্বলে যাবে, জ্বলে গেলে তো আর পাঠানো হবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, 10 নম্বর পারা হয়ে গেছে, তাই তো হয়ে গেছে 10 পারা। আর ওদিকে 5000 টাকা একটা বাড়তি আছে, ওটি ধরে দাও 11। ভাই 11 ধরে নিলাম, বাকি আছে কপারা বলে না কেন? 19। মন দিয়ে শুনিস, বলেন। পারা নাম্বার 12 কে নেবেন? তাম পৃথিবীর মখলুকাতের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ। হ্যাঁ না, ওটা আছে 12 পারায়। সুবহানাল্লাহ বলেন। কোন পারায়? 12 পারার প্রথম। কে নেবেন এই পারাটা? আল্লাহু আকবার। আমার ভাই যেন এই পারাটা নিচ্ছে, আল্লাহ বলে তোর দায়িত্ব নিচ্ছে যখন, আমি ইনশাআল্লাহ আমার ওর ভিতরই আছি, নাকি? ভাই সবার যদি দায়িত্ব না, তুমি ওর ভিতর পড়ছো না? সুবহানাল্লাহ বলে। আল্লাহ শোনাচ্ছেন, একটু ধরে রাখেন, খালি দেখে ছটফট করছো কেন? কত কায়দা করে, কত ফার্ম দিতে হচ্ছে, কি যাই তাই জিনিস কত ফার্ম দিয়ে নিতে হবে। মসজিদ ফেরে তোরা দেখে যা। বলো, তুমি বলো না দিন দেখি। আব্দুল সালাম। সালাম কি? তুমি সব ভুল করো কেন? আব্দুল সালাম। হ্যাঁ, শুধু সালাম দেওয়ার মরবে। আব্দুল সালাম, এটা ধরে রাখেন, কাস্টমারটা ধরে হাত ছাড়া করবেন না, এই কাস্টমারটা দিয়ে দিই। আরে বাকি সিরিয়াল এসে গেছে, দেখো না 12 পারাটা নিয়েছে। তুমি কোথায় থাকবে? ফরিদুল করেনি ভুল, ফরিদুল বললে আল্লাহ বলেছে 12 পারা নাকি দায়িত্ব নিয়েছে। হুজুর শোনান, রব্বি দুই জালা শোনাচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আছে না নাই? আছে তো। রব্বি দুই জালাল বলেন, তামাম পৃথিবীতে এমন কোন প্রাণী আমি পাঠাই না, ওদের খাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিই না। যত যা কিছু পাঠিয়েছি সবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। মানুষ আমার উপরে ভরসা রাখে না। শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, পশু পক্ষী জন্তু জানোয়ার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। হ্যাঁ না? মানুষ শুধু গোলমাল করে, এর এটিএম লাগবে, এর আধার কার্ড, অন্ধকার কার্ড লাগবে, এর ব্যাংক ব্যালেন্স লাগবে। কোন জন্তু জানোয়ার এর ব্যাংক ব্যালেন্স আছে? কুত্তার খাদ্য সুরক্ষার কার্ড আছে? কোনদিন শুনেছেন কুত্তার ব্যাংক ব্যালেন্স আছে? ও ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। ও 14টা করে ছানা হয়, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের একটা ছানা হলে মাথা খারাপ। হ্যাঁ না? 3টে যদি হয় পরপর আর মাথায় কাজ করে না। পেট কাটা মধ্যাংশ করতে হবে, মাঝখানে আল দিতে হবে। হ্যাঁ না? খাওয়ানোর মালিক আমি নিজে নিয়েছি, এই জন্য পেট কাটা মধ্যাংশ করে দিতে হবে গিন্নিকে। অপারেশন নাকি কি বলে ওটা? কি বলে? এপারে মাল ওপারে যাবে না, বুঝলেন? আলদে দিতে যা। খাওয়ানোর মালিককে বলে আল্লাহ। চিটিংবাজি কথা বলো না, সেজন্য অভাবে দিন কাটছে, শান্তি খুঁজে পাচ্ছি না। ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। পশু পক্ষীরা, পাখিগুলো বাসায় থেকে খালি পেটে বেরিয়ে যায়, আল্লাহ উদর ভর্তি করে আবার বাসায় ফিরায়। জোরে বলে
ভরসা কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন 12 হয়ে গেছে, 13 নম্বর পারা। এবারে 13টাকে আব্দুল সালাম বলেন। আব্দুল সালাম বন্ধু আমার এই গ্রামে বাড়ি, তাই তো ঠিক দেওয়া হচ্ছে তো নেই? আর 5000 দিল দেখি অতি তাড়াতাড়ি, হিসাবের খাতায় খোদা করোনা কড়াকড়ি, জান্নাত দিও তুমি অতি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন, হায়াতে কিসমতে বাড়িয়ে দেন, ইজ্জতে সম্মানে রেখে দেন। আল্লাহ আসমানি জমিনি গজব থেকে হেফাজত করে নেন, বলুন আমিন। আল্লাহ তোমার ঘরে সৌন্দর্য রক্ষার জন্য দিয়েছে, বাচ্চাদের মুখের কিসমত কেড়ে নিয়ে দিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি এর বদলা দিও, আর দুনিয়াতে এর জাযায়ে বদলা তুমি দান করো, বলুন আমিন। নারায়ে তাকবীর। কত ভাড়া? 13। পারা নাম্বার 14 কে আছে ইনশাআল্লাহ টুকটুক করে এগিয়ে যাচ্ছে। মসজিদ হোক আপনারা চান না? আর তা না হলে ভেঙে দানা কি করবে? ইসরায়েলের মতো হ্যাঁ টাকা দিবি না কি করবে? হাম্বার নে চালা, টাকা লাগবে না, যা। এত টাকা সব ব্যয় করছি যাদের পিছনে, তারা কেউ আপন হবে না। আর যেটা আমার আপন হবে, এত কাঁচা কাজ করি কি করে? বলেন 14 পারাটা কি নেবেন? ও যুবক সোনা তোরা বল না, আল্লাহ গতরে বরকত, আল্লাহ যেন বড় বড় এখন যা ডিজাইনের মাছ চলছে ওই মাছ থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। অনেক টাকা অনেক জায়গায় ইনকাম করেছে, মনে করেন না মসজিদের 5,000 টাকা আমার থাকবে, বলেন একটা রিস্ক নেন শোনা। যুবকদের বলছি, বুড়োরা ওরা টাকা কোথা পাবে? ওরা কোথা পাবে? ওরা সরকার যদি বার্ধক্য ভাতা না দিত, বিড়ি খাওয়ার টাকা পেত। কি বলে? বাপেরা সব ঢেলে দিয়ে, সন্তানদের পিছনে ঢেলে দিয়ে এত অসহায় হয়েছে, যদি সরকার থেকে বার্ধক্য ভাতা না দিত, বিড়ি খাওয়ার টাকা পেত। কি বলছে? এখন সব লিখেতে বসে আছে, মাথায় কাজ করে না। 14 পারা জন যুবক বলে সাত্তার গাজী, আব্দুল সাত্তার গাজী 5000 দিল খোদা, তুমি হয়ে যাও রাজি, কিয়ামতের কঠিন দিনে তুমি হবে কাজী। আব্দুল সাত্তার গাজী 5000 দিল খোদা, হয়ে যাও রাজি, কিয়ামতের কঠিন দিনে তুমি হবে কাজী। নারায়ে তাকবীর। আল্লাহ বড় হাজী সাহেব বড় আশা নিয়ে 5000 টাকা দিয়েছে, দানকে কবুল করে নেন। আল্লাহ আরেকটা বার খানায় কাবায় যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 15 নম্বর পারা নাম্বার 15 কে আছে? যে 15 নম্বর পারায় আল্লাহ বলেছেন ওই বাইতুল মুকাদ্দাস কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই যে মসজিদে আকসার জন্য তারা জান দিচ্ছে, এই মসজিদের জন্য 5000 টাকা চেয়েছি। আমার মনে হয় ফিলিস্তিনে যদি এদেরকে পাঠানো হয়, আসসালামু আলাইকুম তোরা যা বলবি আমরা মেনে নিচ্ছি, বলবে না? বলবে না? আমাদের যা গতি পাওয়ার, ইমানের যা জোর, কি বলেন? তারা জীবন দিতে যাচ্ছে, 24টা ঘন্টা ইন্টারনেটে পাচ্ছি। ছোট্ট ছোট বাচ্চাগুলো রে বলছে আমরা শহীদ হতে চাই, তবে ওই ইসরায়েল ইহুদি শয়তানদের কাছে মাথা নত করব না। বাচ্চাগুলো খেতে পারে না, আপনি সুখে তো খাচ্ছেন। একবার চিন্তা করে দেখেছেন এই ঠান্ডার মৌসুমে থাকার ব্যবস্থা নাই, কোথায় পড়ে বেড়াচ্ছে, কি হচ্ছে, একটুবার চিন্তা ফিকির আমাদের নাই।
চিন্তা করে দেখেছেন একবার আজকের কি পরিস্থিতিতে তারা রয়েছে? একটাই উদ্দেশ্য, মসজিদে আকসাকে আমরা হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। ওরা ওই মসজিদ রক্ষা করতে চায়, আমরা এই মসজিদ রক্ষা করতে চাই। মন খুলে বলেন। 15 নম্বর হয়ে গেছে নাকি? 15 নম্বর হয়নি? 15 হয়নি এখন পারা? 15 নম্বর হয়েছে পারা? হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হবে বলেন কি নাম? তো কোথায় তার ওটা ধরিস না, হুড়ো এখানে একে হয় না, খালি হুড়ুচ্ছে। আচ্ছা তাহলে হয়েছে 15, হয়নি এখনো? চলছে, সিরিয়ালে চলছে ভাই। 15 হয়নি বলছে এখন। কে আছে এই 15 পারা? কে নেবেন? জীবনের একটা রিস্ক নেন না, কসম খোদার লস হবে না, আপনি লস হবে। আরে না, টাকা না দেবেন না, তাই কি হয়েছে? খাতায় লিখে দেন না, কি আছে? কত জায়গা জলসা করো না, রায় তগির মার হাবা 5000 টাকা লিখে বসে আছে। ও চাচা, মুল সাহেব দোয়া করে পাগল হয়ে যাচ্ছে। দিন কত করবো চাচা, সে খবর দূর বাবা, ঝোঁকে পড়ে দিয়েছিল। কি বলেন? টাকা চাইছে, এরা মোটা মোটা চোখ দেখাচ্ছে। তো তুমি লেখা লেখানো, তখন যে দোয়ার ফোয়ারা উঠছে আর থাকতে পারিনি, চালিয়ে দিয়েছি। আপনি খাতায় দেন না, ভর্তি হয়ে যাক, আমিও চলে যাই, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাবো। কি বলেন? ঠান্ডার সময় আমারও ঠান্ডা লাগছে, তোমরাও ঠান্ডায় বসে আছো, খালি ঝামাঝাম নাম লিখে দাও, টাকা না দেবে না, তো কি হয়েছে? কত জায়গা গোলমাল করেছে, এটা না হবে তো কি আছে? আমি বুঝতে পারবো যে 30 জন হয়ে গেছে, আমিও নেমে যাই। এইবার আমার মায়েদের বলছে, ও মা তোমরা দাও মা। 15টা হয়েছে, এখন হয়নি মনে হচ্ছে। 15 হয়নি এখন। 15 নম্বর পাড়াকে আছেন একজন জওয়ান যুবক, বলেন একজন যুবক। মায়েদের কাছে ভান্ডারের টাকা, ওদের 1 মাসের টাকা দেবে, 11 মাসের টাকা ওরা খাক। কি বলে? কি বলে? একটা মাসের টাকা চাই মা, কোনো কথা শুনতে চাই না। 1 মাসের টাকা দেবে, আল্লাহ জানে ভান্ডার ঠিক রাখে নাকি? আর দেন, আর শিয়ালে যদি হাঁস মুরগি নিয়ে যায় আমার সঙ্গে যোগাযোগ করবে। ও 3 মাসের দায়িত্ব আমি নিচ্ছি, এর ভিতরে যদি শিয়ালে নিয়ে যায় আমার সঙ্গে যোগাযোগ করবে, ফোন পে টাকা মেরে দেবো। কি বলে? তবে 1 মাসের টাকা লাগবে, ভান্ডারের টাকা। তোমাদের 1 মাসের টাকা। মৃত আমান হালদার দিচ্ছে কি ছেলে? আল্লাহু আকবার। আরে যোগ্য বাপের যোগ্য সন্তান দুনিয়াতে ছিল, আর বাপের নামে 5000 টাকা দিয়ে দিল, দিয়ে গেল গো খোদা তোমারও নামেতে, পার করে নিও তুমি কাল কিয়ামতে। যেদিন গো খোদা কেউ কারের হবে না, সেদিন আব্বাজানকে তুমি ভুলে যেও না। আমার সোনার বন্ধু, আমার যেখানেতে যাবে, এই হালাল রুজিতে খোদা বরকত খুঁজে পাবে। এই হালাল রুজিতে খোদা বরকত দিও তুমি। আর এই দোয়া করে গেলাম গুনেগার আমি। নারায়ে তাকবীর। এতো এমন করে তুলতে তো সারা রাত লেগে যাবে। কি বলে? হয় হোক, তোমার তো হয় না। 16 নম্বর 15 হয়ে গেছে। পারা নাম্বার 16। যে 16 পারায় আল্লাহ বললেন বান্দা ফিরে আয়, ওটা কোন পারা? ওটা কোন পারায়? বান্দাকে আল্লাহ বলেন ফিরে আয়, ডাকে ফিরে আয়, যা হয়ে গেছে গেছে ফিরে আয়। ওটা বলেছি কোন পারায়? 16 পারায়, সূরা মারিয়াম আয়াত নাম্বার 60। ওই পারাটাকে নেবেন। আব্দুল শহীদ। আল্লাহু আকবার। আমার ভাইজান বুঝতে পেরেছে, আল্লাহ যখন বলেছে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, এই বিশ্বাস রেখে তিনি বললেন আমি ওই 16 পারাটা নিয়ে নিলাম। নারায়ে তাকবীর। আর জোরে বলেন না নারায়ে তাকবীর। যারা টাকা দেবেন না জোরে বলেন না নারায়ে তাকবীর। কি নাম বলেছে ভুলে গেলাম। আব্দুল শহীদ। আল্লাহ, ফিলিস্তিনের শহীদ হচ্ছে তারা, আর আমার ভাইজানের নামও শহীদ, আব্দুল শহীদ। বন্ধু আমার থাকতে পারে না, 5000 টাকা লিখিয়ে দিল। 16 পারা। বাবু তোমার কি হয়েছে? তোমাদের সহ্য হয় না? না পেশাব করার নাম করে পালাচ্ছি নাকি বন্ধু? দিতে পারেন না, চুপ করে বসেন, আপনার জন্য যেন নষ্ট না হয়, আপনার জন্য আরেকটা যেন মন খারাপ করে সে যেন ও যাচ্ছে যখন আমি যাই, তাহলে আপনিও ফাঁসবেন, তারও ফাঁসাবেন। আর কিছুক্ষণ অল্প সময় নেব, তারপরে দোয়া হবে নাকি চলে যাব। আর এই সময় পাবে না, এই সুযোগও হবে না। এটা এখন জান্নাতি বাগান, জান্নাতের বাগানে জান্নাতীরা বসে আছি। শয়তান তো পাম দেবী।
উঠে যা, উঠে যা। ও তো আমার দুশ্মন না আপন, ও তো দুশ্মন, সারা জীবন দুশ্মনীগিরি করেছে, করে যাবে কিয়ামত পর্যন্ত। তবে ওর মুখে লাথি মারতে চাই ইনশাআল্লাহ। সবাই লাথি মেরে বলি নারায়ে তাকবীর, শয়তান পালিয়ে যাক, নারায়ে তাকবীর বলেন। 16 পারা হয়ে গেছে, 17 নম্বর পারা। আসমান ভেঙে জমিনে পড়বে, 17 নম্বর পারায় আছে বলেছিলাম না? ওটাকে নেবেন, ওই পারাটাকে নেবেন। 17 নম্বর পারা। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, ওটা আছে 17 পারায়। কি আছেন ওই পারাটাকে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, হয়ে যাবে, সবর করেন। আমি ধৈর্য ধরছি, আপনারা ধরেন। আপনাদের মসজিদের জন্য আমি যদি ধৈর্য ধরতে পারি, আপনারা ধরতে পারবেন না? ছটফট করছেন। মায়েদের বোনেদের কাছে কেউ পাঠিয়েছেন কোনো খাতা খতিয়ান? ও মা, 500 টাকা কম দিলে নেবে না, দরকার নাই, ও টাকা নিয়ে রাখুক, আল্লাহ জানো। প্যারালাইসিস দেয়া যায় নাকি? না, কোনা দেওয়া হয়ে যাচ্ছে নাকি? না দিলে বুঝবে। টাকা জমিয়ে রেখে বিল্ডিং বালাখানা করেছে, 4 তলা 5 তলা বিল্ডিং করে। বড় ছেলেটা সকালবেলা বসে বারান্দায় বসে 2 লোকে ভাবছে, বড় ছেলেটা ওই কামরা নেবে, মেজোটা এই কামরা, সেজোটা ওই কামরা দেবো, আমরা 2 লোকে বারান্দায় থাকবো। আর উনি যেই উঠেছে আর কোমরে লেগে গেছে, বাবা মাথা খারাপ। ছেলেরা কি হলো, কি হলো? সোজা ভেলুন, চিত্তরঞ্জন। ডাক্তার ছেলেরা বলছে আব্বা কি হলো? ডাক্তারের পরীক্ষা করে বলছে তোমার বাপের প্রেসার হাই। কি কি বলো? প্রেসার হাই বলে, তার মানে বলে গরমে দিলে মাল আর নাই, এর নাম প্রেসার হাই। বলে তাহলে কি আমার বাপের ঠান্ডা ফ্রিজে দেবো? না না না, ফ্রিজে দিলে তাড়াতাড়ি খায় হয়ে যাবে। হালকা গরমে রাখবে, হালকা বলো নরমে রাখবে। বলে আর কি আছে? চেক আপ করো। চেক আপ করে দেখতে বলা তোমার বাপের সুগার। তার মানে? স্যার তার মানে? বলে তোমার বাপের মিষ্টি খাওয়ালে মাল পোকার পার। না না, সুগার। বলে তাহলে কি? বলে শুধু মিষ্টি নিয়ে দেখে নেবে, তোমরা খেয়ে যাবে। কি বুঝলেন? খালি খবর দেবে জামাই 5 কেজি রসগোল্লা কিনে এনে খালি বলছে আব্বা আর আমার দেখিয়ে নাও, তোমরা খেয়ে যাও। বলে এর নাম সুগার। রব্বি জুল জালাল শোনাচ্ছেন। সেলিম মোল্লা 17 নম্বর পারা হয়ে গেছে, খুশি তো নাকি? 30 বলেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে, হলে একটু ধৈর্য ধরে। 17 নম্বর পারা হয়ে গেছে। সেলিম মোল্লা, নারায়ে তাকবীর। সেলিম ভাই 5000 টাকা জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতে কিসমতে বাড়িয়ে দেন, ইজ্জতে সম্মানে রেখে দেন। আল্লাহ তোমার ঘরের সৌন্দর্য রক্ষার জন্য দিয়েছে, আল্লাহ তার ঘরকে তুমিও সৌন্দর্য করে দাও, বলুন আমিন। 17 হয়ে গেছে। পারা কত? 18 নম্বর পারা। কে আছেন? 18 নম্বর পারায় আল্লাহ বলেন রিজিকের অভাব আমি রাখবো। বলেন জোরে বলেন, কি রিজিকের অভাব আমি রাখবো না? ওটা আছে কোন পারায়? 18 নম্বর পারায়। ওই পারাটাকে নেবেন। রিজিকের অভাব রাখবেন আপনি, দেন আপনার রিজিকের বরকত দেবে আল্লাহ। 18 নম্বরটা কে আছেন? 18 নম্বর পারা। বলেন বলেন। আচ্ছা কারা কারা বাকি আছেন হাত তোলেন দিন দেখি। হয়তো আপনারা দিয়েছেন, নাম লিখে বসে আছেন, আর আমি ফের চাইছি, এরকম হতেই পারে তো। এই জন্য আপনাদের কাছে বলছি কারা কারা দেননি হাত তোলেন, আমি দরকার পড়ে তাদের হাত পায়ে ধরবো। কি বলে? হাসছে চাচারা, হাসছে, হায় হায়। আমি তাদের দরকার পড়ে হাত পায়ে ধরবো। ভাই তোর পা দুটো পায়ে ধরছি, তুই 5000 টাকা দে। আচ্ছা হাত তোলেন, কারা কারা দেননি হাত তোলেন। একজন দেয়নি, তাই তো? সত্যি তো নাকি? একজন। আর সবাই দিয়েছেন? মহাতালে পড়েছে। আরে বলেন না, হাত তোলেন না, আমি বুঝতে পারবো যে এই কটা লোক আছে, ওদের দরকার পড়ে আমি নেমে গিয়ে হাত ধরবো। বলেন। লজ্জা লাগছে আজকে? লজ্জা লাগছে না? 30 হবে, ধৈর্য ধরো না, আমি কষ্ট করবো, যা হয় হবে। কি বলে, আপনার ধৈর্য আছে? হয়ে যাবে। ভাইজান বলেছে আমার জোয়ান ভাইয়েরা বললেই হয়ে যাবে, দেখবে বুড়োরা বললাম তো ওদের কোনো ওদের দ্বারা কোনো কাজ হবে না।
ওরা খালি তকবীর মেরে যাক। এখানে যে জওয়ান যুবক ভাই যে কজন আছেন বলেন এইবার ইনশাআল্লাহ এই 17 হয়ে গেছে, 18, 19, 20, 21, 22, 23, 24 আল্লাহ অনেক তো রে, আমি মনে করছি কাছাকাছি চলে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ আমার জওয়ান যুবক শোনা, ও শোনা তোমরা বল, তোদের দুটো হাতে পায়ে ধরে বলছি বল যা হয় হোক, আমি তোদের মসজিদের জন্য বলছি, তোরা এসে নামাজ পড়ি পাথর লাগাবি ভালো করে কায়দা করে পড়বি। দেখেন মসজিদে পাথর লাগিয়েছে, ওই মসজিদে মুসল্লি নেই, ওই দেবে, দেখ ইনশাআল্লাহ দেবে।